ব্রেকিং নিউজ, টি-20 বিশ্বকাপ 2026 ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে না। এইটা যদি আমি বলি তাহলে আসলে মিথ্যা বলা হবে, কিন্তু ভারতে সত্যিকার অর্থে টি-20 বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত নাও হতে পারে এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে, কারণ ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এবং এই নিউজটা যখন আমি প্রথম দেখি তখন আমি একটু শঙ্কায় ছিলাম যে এই নিউজটা আসলে কতটুকু সত্যি। তো এইটাকে আমি ক্রস চেক করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে চেক করলাম এবং সেখানে বিবিসি নিউজে দেখতে পেলাম যে ভারতে সত্যি নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে এবং বেশ কিছু রোগী অলরেডি শনাক্ত হয়েছে। ইভেন ভারত থেকে বের হওয়া মানুষগুলো আসলে এশিয়ার বিভিন্ন দেশে যখন যাচ্ছে তাদেরকে ভালোভাবে স্ক্রিনিং করা হচ্ছে যে তারা নিপা ভাইরাস বহন করতেছে কিনা। সো ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে এবং ভারতে আশঙ্কাজনকভাবে নিপা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, এই নিউজটা মোটামুটি সত্যি। এবং এইটা যদি আরো বেশি স্প্রেড করে তাহলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা, ভারতে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা সেইটা নিয়ে একটা শঙ্কা দেখা দিতে পারে। কারণ নিপা ভাইরাস কিন্তু মোটেও ছোটখাটো বা খুবই মোটামুটি ধরনের কোনো ভাইরাস না। নিপা ভাইরাস বেশ শক্তিশালী এবং বেশ মরণঘাতী একটা ভাইরাস, কারণ নিপা ভাইরাসের কোনো চিকিৎসাও নাই, কোনো প্রতিকারও নাই, কিছুই নাই। নিপা ভাইরাস হইলে সেই মানুষটার আসলে সার্ভাইভ করার চান্স খুবই কম থাকে। ইভেন করোনার থেকে অনেক বেশি প্রাণঘাতী একটা ভাইরাস বলা যায় নিপা ভাইরাসকে। সো ভারতে যদি নিপা ভাইরাস আরো বেশি স্প্রেড করে, এখনো অবধি সম্ভবত 5-6 জন রোগী পাওয়া গেছে নিপা ভাইরাসের ভারতে। আর যদিও আসলে ভারত খুবই জনবহুল একটা কান্ট্রি এবং ভারতের মানুষ বেশ ভালো রকমের অসচেতন, এটা আমরা জানি। সো নিপা ভাইরাস স্প্রেড করার সংখ্যা অনেক আছে, আর বিশ্বকাপের আসলে খুব বেশি দিন বাকি নাই, মাত্র 11 দিন বাকি আছে। তো ভারতে যদি নিপা ভাইরাসটা ভালোভাবে স্প্রেড করে তাহলে হয়তোবা ভারতে টি-20 বিশ্বকাপ নাও হইতে পারে, যেমনটা 2021 সালেও হয়েছিল। 2021 সালে ভারতে করোনার অবস্থা এত ভয়ানক হয়েছিল এবং করোনা এত বিস্তৃত এত বেশি স্প্রেড করছিল ভারতে এবং এত বাজে অবস্থা হয়ে গেছিল ভারতে যে 2021 সালে আসলে টি-20 বিশ্বকাপটা ভারতে হবার কথা, বাট করোনার এত শোচনীয় অবস্থা দেখে পরে টি-20 বিশ্বকাপটা ভারত থেকে সরিয়ে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতে দেওয়া হয়েছিল। তো এবার 2026 সালে এসেও যদি এরকম কোনো কিছু হয় যে নিপা ভাইরাস যদি সত্যি অনেক বেশি স্প্রেড করে যায়, তাহলে আমার মনে হয় না যে অন্যান্য দেশের মানুষ, অন্যান্য দেশের প্লেয়াররা আসলে ভারতে খেলতে আসতে চাইবে। কারণ একটা বিশ্বকাপ কিন্তু হিউজ বিষয়, বিভিন্ন দেশ থেকে প্লেয়াররা আসবে, সেই সব দেশের সাংবাদিকরা আসবে, সেই সব দেশের সাপোর্টাররা আসবে। তো সবকিছু মিলে নিপা ভাইরাস যদি ভারতে স্প্রেড করে যায় তাহলে টি-20 বিশ্বকাপ 2026 ভারতে নাও হতে পারে। এবং এতে আমার মনে হয় যে বাংলাদেশি মানুষরা অনেক বেশি খুশি হবে, কারণ যেই ভারতে খেলার জন্য বাংলাদেশ আজকে টি-20 বিশ্বকাপে খেলতেছে না, যেই ভারতে খেলতে হবে বলে বাংলাদেশ আজকে টি-20 বিশ্বকাপ বয়কট করলো, সেই ভারতে যদি টি-20 বিশ্বকাপই না হয় তাহলে অন্তত বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ অনেক বেশি খুশি হবে। বাট নিপা ভাইরাস, যেহেতু আমি বললাম যে নিপা ভাইরাস খুবই মরণঘাতী একটা ভাইরাস এবং এটা হইলে সার্ভাইভাল চান্স খুবই কম থাকে। সো অ্যাজ এ পারসন আমি আসলে চাই না যে বা এই নিপা ভাইরাসের কারণে ভারতের কোনো মানুষ মারা যাক, সে আসলে ভারতীয় হোক বা বাংলাদেশি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কোনো মানুষের মৃত্যু তো আসলে আমাদের কামনা না। সো আমরা আশা করতেছি যে ভারতে নিপা ভাইরাসটা খুব বেশি স্প্রেড করবে না বা খুব বাজে কোনো সিচুয়েশনে যাবে না, এর আগেই হয়তো কোনো একটা সমাধান হয়ে যাবে। বাট তারপর ওই জায়গাটা থেকে যেই ভারতের কারণে আজকে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না, যেই ভারতের কারণে আজকে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে না, বিশ্বকাপকে বয়কট করছে, সেই ভারতেই যদি টি-20 বিশ্বকাপটা না হয় কোনো কারণে, সেটা নিপা ভাইরাসের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, তাহলে অন্তত আমি এবং আমরা বাংলাদেশিরা এত বেশি খুশি হব যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাই।